করে যাচ্ছে যখন তখন। তো কোনো কাজই সেভাবে করতে পারছি না। আর মেয়ে তো বড় হয়ে গেল, 5 এও ভর্তি হয়ে গেছে। ওকে নিয়ে স্কুল গেছিলাম ২ দিন। আবার ইউরিন ইনফেকশন হয়েছে। তো এখন বাড়িতে স্কুলের নাম করলেই ও একদম মানে কি বলবো, ও যাচ্ছে না তো বটেই, আর বাড়িতেই থাকছে। ওর স্পেশাল স্কুলও এখন যাওয়া হচ্ছে না। বাড়িতে তো আরও অনেক প্রবলেম রয়েছে, বাড়িতেই থাকতে হচ্ছে। তোমরা সবাই কেমন আছো? কে আছো? জানো তো আগে একটা নিয়মের মধ্যে ছিলাম। সকালবেলায় উঠতাম, মেয়েকে খাইয়ে ওষুধ খাইয়ে তো মেয়েকে কাজকর্ম করাতাম। স্পেশাল চাইল্ড যেহেতু ওর কাজের ধরন আলাদা। এবার কখনো খাওয়ানোও দেখিয়েছি, কখনো কাজ করাও দেখিয়েছি, কখনো দুষ্টুমি করছে, সেটা তো অধিকাংশ সময়ই তোমাদের দেখাতাম। কিন্তু এখন কি হয়েছে, আমার পিসিমণি তো ৭০ বছর বয়স হয়ে গেল। তো উনি পড়ে গিয়ে একটা পা ভেঙে গেছে। এবার অপারেশন করে পাটা ঠিকই হয়েছে, কিন্তু এখনও হাঁটতে পারছেন না, ৬ মাস হয়ে গেছে। সকালে উঠে মেয়েকে নিত্যকর্ম করানোর পর তো পিসিকে সমস্ত কিছু করাতে হচ্ছে। বাথরুমে হুইল চেয়ারে করে নিয়ে গিয়ে ওখানে স্নান টান করানো, সমস্ত কিছু করে নিজের স্নান করে যখন ঘরে ফিরে আসছি তখন অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তারপর তো মেয়েকে ওষুধ খাওয়ানো খাওয়ানো এগুলো করতে করতে প্রায় 10টাই বেজে যাচ্ছে আমার। তো আগের যে একটা নিয়মে আমি থাকতাম, চলতাম। সকালের কাজকর্ম তো ছিলই, সেটা করার পরেও অনেক সময় থাকতো। কিন্তু এখন সেই সময়টা তো একদমই থাকছে না। তারপর নিজের শরীর অনেক খারাপ হয়েছে। তো সে কারণে আমি একদম মানে কি বলবো, না পারছি কোনো ভিডিও দিতে, না পারছি লাইভে আসতে। কোনোটাই করতে পারছি না, কোনো রকমের দিন চালিয়ে নিচ্ছি। তারপর তো মেয়েকেও ঠিকঠাক দেখাশোনা হচ্ছে না। মেয়ের এটা ওটা প্রবলেম তো লেগেই আছে। আর একটা তো মেয়ের টেস্টের ব্যাপার ছিল, এখনো পর্যন্ত সেটা নিয়ে যেতে পারিনি। ঠান্ডাটাও কমেছিল, দিনটাও বড় হয়েছে। এবার যাওয়ার কথাও ছিল ফেব্রুয়ারিতে। তো ইতিমধ্যে মেয়ে ইউরিন ইনফেকশন শুরু হয়েছে আবার। তো কাল থেকে তো ওষুধ চালুও করেছি। এখন পাটা প্রচণ্ড ফুলছে। তো এই অবস্থায় কলকাতা নিয়ে যাওয়াটাও খুব মুশকিলের ব্যাপার। তো একদমই